ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল এখন হামে আক্রান্ত শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে। হাসপাতালের ওয়ার্ড জুড়ে যেন এক শ্বাসরুদ্ধকর পরিবেশ। এমনকি তাসনিম, হামজা, আব্দুল্লাহ রাফি ও শুভ চন্দ্রর মতো শিশুরা সুস্থ হয়ে বাড়ি ফেরার লড়াই করছে। অন্য মেডিকেলের চিকিৎসা করাইছি, পরে এই জায়গায় ডেঙ্গু চিকিৎসা করাইছি আর পায়খানা টেস্ট করাইছি। পরে এনে 3 দিন পর 2 দিন চিকিৎসা করানোর পর আর হাতে ঘামাচির মতো জাগছে। পরে ওই ডাক্তার আবার দেখাইছি, পরে ওই ডাক্তার এই জায়গায় পাঠাই দিয়েছে। পরে এই জায়গায় আনছি, এই জায়গায় আবার চিকিৎসা করাইছি। পরে রক্তের রিপোর্টে ধরা, আপনার 2টা রিপোর্ট ভালো হয়েছে, একটা রিপোর্টে ধরা পড়ছে শরীরের রক্তে লবণ কমে গেছে বমি করতে করতে। পরে এইটার এখন চিকিৎসা চলতে আছে। আজকের থেকে আবার 2বার বমি করছে, আজকের আবার একটা টেস্ট দিচ্ছে, টেস্টটা করাইতে নিয়ে গেছে। এক শিশুর অভিভাবক জানান, টিকা দেওয়ার পর থেকেই বাচ্চার জ্বর আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানোর পর শরীরে র্যাশ বের হয়, যে কারণে এখন তাকে হাসপাতালে ভর্তি রাখতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন নতুন শারীরিক জটিলতা নিয়ে অভিভাবকদের শঙ্কা দিন দিন বাড়ছে। আমার সমস্যা ছিল আপনার এই হামের সমস্যা। এর ভিতরে আপনার জ্বরের লক্ষণ ছিল, তারপর ঠান্ডার লক্ষণ ছিল। হামের লক্ষণটা তো এটা যখন হামের তো একটা চিহ্ন আছে, যেমন যেমন লক্ষণ সেটা তো যেমন শরীরে বা স্কিনের যেই গোটাগুলা লক্ষণগুলা, যেমন তারপরে ঠান্ডা জ্বর সব। তার আগে আমরা অন্য হসপিটালেও ছিলাম, তখন বলছে এটা হামের লক্ষণ, তখন ওই জায়গা থেকে এখানে রেফার করছে। চিকিৎসকেরা বলছেন, কোনো টিকাই শতভাগ সুরক্ষা নিশ্চিত করে না। টিকা দেওয়ার পরও শিশুদের বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে। বিশেষ করে বর্তমানের অতিরিক্ত গরম আবহাওয়া হামে আক্রান্ত শিশুদের শারীরিক জটিলতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। হাসপাতালের চিকিৎসকরা অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। বর্তমানে আমাদের হাসপাতালে রোগীর চাপ যথেষ্টই চাপ আছে। আমাদের আসলে বলবো যে হামের ঊর্ধ্বমুখী বলবো আমরা, এখন পর্যন্ত আমাদের কম বলছে না, কারণ মাঝখানে আমাদের আসলে শুক্রবার, যেমন এই যে গত 2 দিন আগে আমাদের বেশ সংখ্যক রোগী কমে এসেছিল। আমি হয়তো আপনাকে ছিলেন কিনা জানি না, তখন বলেছিলাম যে আমাদের বেশ বড় একটা সংখ্যক রোগী, আমার ভর্তির তুলনায় ছুটি অনেক বেশি হয়েছে, আমরা একটা পজিটিভ সাইন পাচ্ছিলাম। হ্যাঁ, 2 দিন হয়েছিল পরপর, কিন্তু পরবর্তীতে আবার আমরা পজিটিভে চলে গেছি। অতএব এটা আসলে এটা আসলে বলা যাবে না জিনিসটা এখনই। আর আমাদের ন্যাশনাল বুলেটিনও যেটা বলছে যে আমাদের হাম যে একদম খুব বাড়ছে তাও বলবো না, বা হাম কমে আসছে তাও বলবো না। আর সত্যি কথা বলতে আসলে হাম যে এখন খুব কমে আসবে এটা আমরা আশাও করছি না, কারণ হামের টিকা কার্যক্রম যেহেতু শুরু হয়েছে, এটা কার্যকর করতে যেহেতু কয়েক সপ্তাহ সময় লাগবে, আমরা জানি এটা কমবে অবশ্যই, বাট কয়েক সপ্তাহ সময় লাগবে। হ্যাঁ, অতএব এই কয়েকটা সপ্তাহ আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে।